অনিয়ম, কারসাজি, প্রভাব খাটিয়ে বেআইনিভাবে বন্ডের অনুমোদন নেওয়া সহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত সালমান এফ রহমান ও তার গঙেরা এবার অবাঞ্ছিত হলেন পুঁজিবাজার থেকে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত আসে। বিএসইসির তদন্তে উঠে আসে আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডটির অনুমোদনে নানা অনিয়ম। এতে বলা হয় ১,০০০ কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটির ইস্যুয়ার শ্রীপুর টাউনশিপ লিমিটেড, কিন্তু এর বিজ্ঞাপনে আইএফআইসি আমার বন্ড নাম ব্যবহার করা হয়েছিল। তাতে বিনিয়োগকারীদের মাঝে পরিচিতি পায় বন্ডটি আইএফআইসি ব্যাংকের, কিন্তু ব্যাংকটি ছিল বন্ডটির গ্যারান্টার। এই প্রচারণার ফলে প্রতারিত হয়েছেন বিনিয়োগকারীরা। এই কারণে আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা অর্থদণ্ড এবং পুঁজিবাজার কার্যক্রমে আজীবন অবাঞ্ছিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই অভিযোগে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান আহমেদ শান ফজলুর রহমানকেও আজীবন নিষিদ্ধ ও ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর তৎকালীন বিএসইসির চেয়ারম্যান শিবলি রোবায়েতুল ইসলামকে আজীবনের জন্য অবাঞ্ছিত করার সিদ্ধান্ত জানান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই কারণে আইএফআইসির সিইও ইমরান আহমেদ ও তৎকালীন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া আইএফআইসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ এবং এর স্বতন্ত্র ৫ পরিচালককে সতর্ক করার সিদ্ধান্ত জানায় কমিশন। আর ক্রেডিট রেটিং কোম্পানি এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয় বিএসইসি। একই সাথে ওই বন্ড অনুমোদন সংশ্লিষ্টদের অনিয়ম ও বিধিভঙ্গের কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের ৩,০০০ কোটি টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়েছিল তৎকালীন কমিশন। নিয়ম ভেঙে ছাড় প্রদান করায় বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলি রোবায়েতুল ইসলামকে আজীবন এবং কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড অনুমোদনের সাথে সংশ্লিষ্টদের অনিয়ম ও বিধিবিধান ভঙ্গের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে বিএসইসি। ৩০ জুলাই বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।